অন্যের চোখে স্মার্ট হওয়ার জন্য নিজেকে জোকার বানানোর দরকার নেই। আপনার কাছে যদি মুরগির ঝোল আর সাদা ভাত বেশি ভালো লাগে, আপনি সেটাই খান। গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের চোখে স্মার্ট সাজার জন্য চাইনিজ অর্ডার করার দরকার নেই। যদি ক্যাপাচিনো খেতে আপনার ভালো না লাগে, জোর করে ভালো লাগাতে যাবেন না। আপনি টঙের দোকানে দুধ চা খান, কোনো দ্বিধা ছাড়াই দুধ চায়ের ছবি তুলে আপলোড করুন। আপনার গেম অথবা থ্রোনস ভালো লাগছে না, আপনি ড্রাগ ফ্যান্টাসি বোঝেন না, আর্ট ফিল্ম আপনার বিরক্ত লাগে, আপনি দেখবেন না। আপনার কবিতা পড়তে ভালো লাগে না, পড়বেন না। বৃষ্টি হলেই যে কবিতা পড়তে হবে এই কথা কোথাও লেখা আছে? কোথাও লেখা নেই। বৃষ্টির দিনে কাঁথা মুড়ে দিয়ে ঘুমানো একটা কম শান্তির নয়। স্টাইলিশ আর টাইট ফিটিং জামা কাপড় আপনার কাছে কমফর্ট ফিল করেন, আনকমফোর্টেবল ফিল করেন, করলেন না। ঢিলাঢালা জামা কাপড় পরে বেড়ান। সবাই স্টাইলিশ জামা কাপড় পরলে আপনাকে পরতে হবে এমন কোনো কথা নেই। যারা আপনার ভিতরটা না জেনে না দেখে আপনার গায়ের রং, আপনার কাপড় দিয়ে আপনাকে বিচার করে, তাদের সাথে মেলামেশা করার দরকার নেই। আপনার জন্য আপনি ভালো। অন্যের চোখে নিজেকে ড্যাশিং প্রমাণ করার জন্য নিজের উপর কোনো কিছুই চাপিয়ে দেওয়ার দরকার নেই, বা কোনো কিছু চাপিয়ে দিবেন না। ক্যাপাচিনো পছন্দ না করলেন, পছন্দ না করলেন, না করতেই পারেন। যে সার্কেলে আপনার ইজ্জত থাকে না, গেম অথবা থ্রোনস, ড্রাগ, ফ্যান্টাসি, পিটিএস না দেখলে যে সার্কেলে আপনি খ্যাত বলে পরিচিত হন, ট্রেন্ডিং স্টাইল না ব্যবহার করলে যে সার্কেলে আপনাকে আতেল উপাধি পান, ওইটা টক্সিক সার্কেল। ওখান থেকে বের হয়ে আসুন। যারা আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না, তাদের কাছে গ্রহণযোগ্যতা হওয়ার চেয়ে একা থাকা ভালো। মনে রাখবেন, 100টা নাক উঁচু জাজমেন্টাল ইন্টেলেকচুয়ালসের সাথে কৃত্রিম আড্ডার চেয়ে একজন সাধারণ দিনখোলা মানুষের সাথে দুদণ্ড গল্প করা অনেক বেশি প্রশান্তির। তাই বলবো, নিজেকে সময় দিন। অন্যের চোখে স্মার্ট হওয়ার জন্য নিজেকে জোকার বানানোর কোনো প্রয়োজন নেই।